এতদিন না যাই না কি ভুল করলাম রে ভাই, মুরগির চাম টাম সব ফালাই দিই, খাই না। কিন্তু আমি এইভাবে রান্না করার পরে এত মজা লাগছে ভাই, কি বলবো আর, এত মজা আমি আগে কখনোই ভাবি নাই এত মজা হবে। তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, নেত্রকোনার মেয়ে। আর হ্যাঁ, লাইক করবে আর বেল আইকনটা বাজিয়ে দিবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি রান্না করব মুরগির চামড়া। এটা আমরা অনেকেই খাই না, ফালাইয়ে দিই, কিন্তু আমি হঠাৎ করে ভাবলাম যে এটা নিয়ে আসি, মানে মুরগি আমি ভ্যাকসিন না ড্রেসিন করে ওইগুলো নিয়ে আসি, কইরাম বাসায় এসে তো ওইগুলো বাচ্চা টাচ্চা করা যায় না। তো ওই যে আইনা আমি কি করলাম, এই যে পাগুলাকে একটু গরম পানি দিয়ে পায়ের যে চামড়াটা আছে ওইটা ফালাই দিতেছি। আর এখানে আমি নতুন কয়েকটা আলু, আমি অনেকগুলো আলু কিনে রাখছি, আর এখান থেকে আলু নিয়ে নিলাম কয়েকটা। এটা সেদ্ধ করব ভাবছি, কিন্তু না, সেদ্ধ করলে অনেক সময়ের ব্যাপার, তাই ভাবলাম যে একটু ছিলাই ফেলি, যেহেতু নতুন আলু। ছিলাইতে বসা দেখি ভাই সেদ্ধ করারই ভালো, তাই সিদ্ধ বসাই দিছি। আর এইদিকে আমি কিছুটা মশলাপাতি ছেঁচা নিব, মানে আদা রসুন পেঁয়াজ এগুলো ছেঁচা ছেঁচি করে নিতেছি। করে নেওয়ার পরে যে দেখতেছি আমি আদা ভাঙ্গা করে নিয়েছি। আর এখানে কড়াইটা, মানে আমার প্যানটা বসা একটু নিয়ে আসলাম, আর এখানে চামড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব অল্প পরিমাণে চামড়া নিলাম, আর এদিকে আলুগুলো সিদ্ধ করে রাখছিলাম। আর এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর 10 টাকা দিয়ে আমি দারচিনির প্যাকেট কিনে আনছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি আদা রসুন পেস্ট যেগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। আর এখন একে একে করে সবগুলো মশলা দিয়ে দিব, পরিমাণ মতো। আপনারা যে যেরকম ঝাল টাল খান এরকম করে দিয়ে দিবেন আর কি। আমি আমার মতো করে দিয়ে দিতেছি। তো লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ আবার বেশি দিলেও স্বাদ নষ্ট, কম দিলেও স্বাদ নষ্ট, তাই পরিমাণ মতো অবশ্যই দিবেন। আর এখানে দারচিনি এলাচি তেজপাতা সব কিছু দিয়ে দিতেছি। লাস্টে মনে হয়েছে জিরা দিই নাই, তাই জিরা দিয়ে দিলাম। এখন আমি কিছুটা তেল দিয়ে দিব, তেল একটু কম দিলেই ভালো, চামড়ার মধ্যে এমনিতে তেল থাকে অনেক। তো কয়েকটা আস্ত রসুন দিয়ে দিতেছি, এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো একটু মাখা চাকা করে নিতেছি সুন্দর করে, মাখায় একটু কিছুক্ষণ রাখা দিব ম্যারিনেট করে। তো একটু পানি দিয়ে দিলাম হাঁটতে, যেহেতু মশলাটা লাগছে। তো এই যে এখন আমি তরকারিটা বসায় দিলাম, মানে মাখা চাকা করে একটু বসায় দিলাম। এটা আবার ভাজি করব না, একটু বোনা বোনা করব। তো যার জন্য একটু নাড়াচাড়া করে নিতেছে। আর দেখতেই পারতেছো কত সুন্দর হয়েছে, আর খেতেও যা হয়েছিল না, অনেক মজা। তোমরা দেখতেই পারতেছো আমি কিন্তু এত বেশি তেল দিই নাই, কমই তেল দিছি, কিন্তু চামড়া থেকে কিন্তু অনেকটা তেল ছাড়ছে আরও। তো আলু দিয়ে এরকম করে রান্না করে তোমরা কে কে খাইছো অবশ্যই সেটা কমেন্টে জানাবা। তো এখন আমি আর একটু পানি দিয়ে জাল করে নিব, যেহেতু তরকারি রান্না করতেছি আলু দিয়ে চামড়ার তরকারি, মুরগির চামড়া। তোমরা অবশ্যই এটা ট্রাই করবা, এটা কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়। আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্টে জানায় যাবা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, তারা করে দিও। তো দেখতে দেখতে হয়ে যাচ্ছে আমার রান্না বান্না। আমি আবার তরকারি থেকে একটু উঠায় খাই, আমার এটা অভ্যাস অনেক দিনের, এটা আমার খাইতে অনেক বেশি ভালো লাগে। তো তোমরা দেখতে পারতেছো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে প্রায়। তো প্রিয় বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা বলবা। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, তারা এক্ষুনি করে দাও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।